আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, ওপেন স্কাই চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু। আজকে আমি আপনাদেরকে আতা ফল বা শরীফা ফলের জালি ঝরে পড়ার কারণ এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাইরা, আতা ফল বর্তমানে বাংলাদেশের একটি বিলুপ্ত প্রায় ফল। এই ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা হয় না, বিধায় হাটে বাজারে এই ফলটি অ্যাভেলেবল পাওয়া যায় না। তো জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যায়ে এসে আতা ফলের ফুল এবং জালি ঝরে পড়ে যায়। এই সময় আপনারা এই জালি এবং ফুল ঝরে পড়া প্রতিরোধের জন্য অবশ্যই অতিরিক্ত যত্ন নিতে হবে। ফুল জালি ঝরে পড়ে মূলত অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণের কারণে। আপনাদের যাদের বাড়িতে আতা ফলের গাছ আছে তারা এই ফুল এবং জালি ঝরে পড়া প্রতিরোধের জন্য ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ ব্যবহার করবেন। এই ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ ব্যবহার করলে কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন অটোস্টিন, ব্যাভিস্টিন, নোইন, বিভিন্ন নামে পাওয়া যায়। আপনারা আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকান থেকে সংগ্রহ করে এই ঔষধগুলো স্প্রে করবেন। আবার অনেক সময় কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের কম্বিনেশনের ঔষধও পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিন্ন ভিন্নভাবে ঔষধ কিনতে হবে না। আপনারা কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের কম্বিনেশনে তৈরি ঔষধের জন্য ম্যানচার অথবা কম্প্যানিয়ন ব্যবহার করতে পারেন, কেননা ম্যানচার এবং কম্প্যানিয়ন কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ঔষধের কম্বিনেশনে তৈরি। এর জন্য আপনারা যদি ম্যানচার এবং কম্প্যানিয়ন ব্যবহার করেন তাহলে আলাদা আলাদা করে আর ঔষধ কেনার প্রয়োজন হবে না, একটি ঔষধেই আপনাদের কাজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে অন্যান্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট টাইমে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।